ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করার জন্য আমরা একটা প্রসেস শিখব। প্রসেসটি হলো ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যখন আমি অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করব, যেই নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করব ডেসিমেল থেকে, সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করে করে কনভার্ট করব। আবার যখন অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে কনভার্ট করব, তখন ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করে করে ডেসিমেলে কনভার্ট করব। যেরকম এখানে আমি যদি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে চাই, তাহলে এই বাইনারির বেস কত? 2। এই 2 দিয়ে ভাগ করে করে আমি বাইনারিতে কনভার্ট করব ডেসিমেল থেকে। আবার বাইনারির থেকে যখন আমি ডেসিমেলে আসব, তখন ডেসিমেলের 10 বেস কাজ করবে না, তখন এই বাইনারির 2 বেস দ্বারাই গুণ করে করে আমি নিয়ে আসব। এখানে দেখেন ডেসিমেল থেকে আমি এই যে এই পাশে যে নাম্বার সিস্টেমগুলো আছে, এই যে কোনো একটাই যদি আমি কনভার্ট করতে চাই, এদের যেইটাই আমি কনভার্ট করব, সেই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করে করে আমি কনভার্ট করব। আবার এই নাম্বার সিস্টেম, এখানে যে নাম্বার সিস্টেমগুলো আছে, এই নাম্বার সিস্টেমগুলোর থেকে আমি ডেসিমেলে কনভার্ট করতে চাইলে এই নাম্বার সিস্টেমের বেসগুলো দ্বারাই গুণ করে করে আবার এই ডেসিমেলে কনভার্ট করব। যেরকম দেখেন বাইনারি 2 বেস, অক্টালের 8 বেস, হেক্সাডেসিমালের 16 বেস। আদার্স মানে অন্যান্য নাম্বার সিস্টেম 3 বেজের হতে পারে, 4 বেজের হতে পারে, 5 বেজের হতে পারে, যেই বেজেরই হোক না কেন, আপনি মনে রাখবেন ডেসিমেল থেকে আমি বাইনারিতে আসি বা অক্টালে আসি বা হেক্সাডেসিমালে আসি, যেই নাম্বার সিস্টেমে আসি না কেন, ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করে করে আসবো। আবার এই নাম্বার সিস্টেমগুলোর থেকে ডেসিমেলে কনভার্ট করতে হলে এই নাম্বার সিস্টেমের বেসগুলো দিয়েই আমি গুণ করে করে আবার এই ডেসিমেলে আসবো। মানে উল্টা কাজ, ভাগ করে আসবো এই নাম্বার সিস্টেমগুলো, আবার এই নাম্বার সিস্টেমগুলো থেকে ডেসিমেলে আসতে হলে আবার গুণ করে করে আসবো। দ্যাটস ইট।